যারা নতুন দেশে যাচ্ছেন, বিগত সময় দেশে যাননি আর প্রথম, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি, যে বুকিং ব্যাগেজে কী নিতে পারবেন, হ্যান্ড ক্যারিতে কী নিতে পারবেন, কী নিতে পারবেন না, বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। যারা কিনা পুরাতন প্রবাসী বাইরে আছেন এই বিষয়ে অভিজ্ঞ, আপনার সাথে ভিডিওটি স্কিপ করতে পারেন। যে সমস্ত প্রবাসী বাইরে আপনারা দেখে যাচ্ছেন, নিয়ম অনুযায়ী যেই আপনার একটি ব্যাগেজে 30 কেজি করতে পারবেন, মানে সেটা দেওয়ার সময় একটি ব্যাগেজে আপনি 30 কেজি করতে পারেন সর্বোচ্চ। আপনি যদি একটি ব্যাগেজে 30 কেজি থেকে আপনার যে একটু বেশি করেন, আপনাকে এয়ারপোর্টে ব্যাগেজটি খুলতে হবে, খুলে 30 কেজির মধ্যে আনতে হবে। এটি হচ্ছে নিয়ম। আপনাকে এই নিয়ম অবশ্যই ফলো করতে হবে। আপনি চাইলেও কিন্তু 1 কেজি টাকা বাড়তে দিয়ে নিতে পারবেন না, নিয়মের বহির্ভূত। তার পাশাপাশি আপনি বুকিং ব্যাগেজে কোনো প্রকার যেই বড় ধরনের কোনো প্রকার যে ছুরি বা কোনো অস্ত্র বহন করতে পারবেন না। ছুরির ক্ষেত্রে যে আমরা কিচিংয়ে যে কাটাকাটির সময় যে সমস্ত ছুরিগুলো ব্যবহার করে থাকি, এগুলো নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনার বুকিং ব্যাগেজে কোনো প্রকার যেই পাওয়ার ব্যাংক নিতে পারবেন না। লিকুইড যে সমস্ত যে ব্যাটারিগুলো খোলা যায়, রিমুভ করা যায়, এগুলো আপনি খুলে নেবেন। আর যে সমস্ত যে ছোটোখাটো যে কি পণ্যের মধ্যে যে সমস্ত ব্যাটারিগুলো অ্যাটাচ করা রয়েছে, যেমন কি আপনার রেজার মেশিন রয়েছে, ছোটোখাটো পুতুল রয়েছে, এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পাওয়ার ব্যাংক নিতে পারবেন না আপনার বুকিং ব্যাগেজে করে, মনে রাখবেন পাওয়ার ব্যাংক আপনাকে হ্যান্ড ক্যারি করতে হবে। তো সেক্ষেত্রে যে বুকিং ব্যাগেজে কোনো প্রকার স্বর্ণ দিবেন না, টাকা পয়সা দিবেন না, মূল্যবান কোনো দ্রব্য দিবেন না, ল্যাপটপ দিবেন না, মোবাইল দিবেন না বুকিং ব্যাগেজের মধ্যে। আপনি এই সমস্ত জিনিসগুলো আপনি হ্যান্ড ক্যারি করবেন বা কাঁধের ব্যাগে নেবেন। আপনার কাঁধের ব্যাগের ক্ষেত্রে লিকুইড বহন করতে পারবেন না, তরল কিছু বহন করতে পারবেন না। যে আপনার লিকুইড রয়েছে, তরল পদার্থ রয়েছে, এগুলো আপনার বুকিং ব্যাগেজে দিবেন। লোশন, সাবান, যে আপনার ক্রিম, স্যান্ড, বডি স্প্রে, এই সমস্ত আপনার যেই জিনিসগুলো আপনি বুকিং ব্যাগেজে দেবেন, আপনি হ্যান্ড ক্যারি করবেন না এগুলো। এবং কি পাওয়ার ব্যাংক হ্যান্ড ক্যারি করতে পারবেন, লাইট হ্যান্ড ক্যারি করতে পারবেন, চকলেট, জামা কাপড়, এই সমস্ত পাউডার, এই সমস্তগুলো আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, হ্যান্ড ক্যারির মধ্যে আপনি নেল কাটা নিতে পারবেন না, ছোটোখাটো ছুরি নিতে পারবেন না, বা এই সমস্তগুলো যেগুলো আপনার যেই আপনার রিস্ক থাকে, ডেঞ্জারাস, সে সমস্ত আপনার জিনিসপত্র বহন করতে পারবেন না হ্যান্ড ক্যারির মধ্যে। আর অবশ্যই আপনার ব্যাগেজটি র্যাপিং করবেন। মালয়েশিয়া থেকে এখনও অ্যাভেলেবেল আপনি কার্টনে করে মালামাল নিতে পারবেন, তো শর্ত হচ্ছে আপনাকে র্যাপিং করতে হবে। র্যাপিং না করলে কিন্তু আপনি নিতে পারবেন না এই সমস্ত যে ব্যাগেজগুলো। আর আপনার হ্যান্ড ক্যারি আপনাকে যে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, হ্যান্ড ক্যারি অনেক প্রবাসী ভাই বড় ট্রলি ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বড় ট্রলি ব্যাগ নিতে পারবেন না। ছোটো যে ট্রলি ব্যাগ রয়েছে, এই ট্রলি ব্যাগ আপনি হ্যান্ড ক্যারি নিতে পারবেন। এরপর আপনার মোবাইলের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে মোবাইল কয়টি নিতে পারবো, বা নতুন নিয়মে মোবাইল বেশি করে নিতে পারবো কি না। আপনি ব্যবহৃত পুরাতন 2টি মোবাইল নিতে পারবেন আপনি, তার পাশাপাশি নতুন নিতে পারবেন 1টি মোবাইল। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি 2টি মোবাইল নতুন হয়ে থাকে, 1টি পুরাতন হয়ে থাকে, আপনি নতুন 1টি খুলে ফেলবেন। খুলে ফেলে এটি ব্যবহার করবেন, কয়েকদিন ব্যবহার করার পরবর্তীতে আপনার এই 2টি মোবাইল ফোন ব্যবহৃত হিসেবে নিয়ে যাবেন, আর 1টি নতুন নিয়ে যাবেন। আর এছাড়া বাড়তি মোবাইল নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই এয়ারপোর্টে কাস্টমারে ট্যাক্স দিতে হবে। দেশের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ এভাবে প্রতিনিয়ত আপডেট পেতে চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ, এমনকি ইউটিউবে। আর আরও বিস্তারিত তথ্যের জন্য সহজে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের আইডিতে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।